আগামী 29 মে থেকে 25 জুন পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজ্য জুড়েও পালিত হবে বিকশিত কৃষি সম্পর্ক অভিযান। এই অভিযানকে সফল করার লক্ষ্যে শনিবার রাজধানী আগরতলা অরুন্ধতিনগর এলাকা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সেই সঙ্গে রাজ্যের 8টি জেলার জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি, কৃষি দপ্তরের আধিকারিক সহ মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কি করে এই অভিযানকে সফল করা যায়, অর্থাৎ রাজ্যের একেবারে প্রান্তিক এলাকার কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া যায়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার এই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। কৃষকদের কি কি চাহিদা, এই বিষয়ে দপ্তর থেকে কৃষকদের কিভাবে সাহায্য করা যেতে পারে এবং কৃষি বিজ্ঞানীরা তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন, এই বিষয়ে কৃষকদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যে সর্বত্র 24টি রথ মানুষকে সচেতন করার জন্য পরিক্রমা করবে। এর মধ্য দিয়ে কৃষি দপ্তরের কাজ সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। রাজ্যের কি কি প্রকল্প আমরা কৃষকদের দিই এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে, কৃষকদের সুবিধা কি, কৃষকদের অসুবিধা কি, তাইদের চাহিদা কি, এটা আমাদের যে গবেষণা করে কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে, এই ল্যাব টু ল্যান্ড, ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া, ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া, কৃষকদের জিজ্ঞাসা আপনাদের চাহিদা কি, সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে, আমাদের দপ্তর কি কি করতে পারে, এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং কি ধরনের বীজ দেওয়া উচিত, এই যে বর্তমান আবহাওয়ায় কি ধরনের বীজ দেওয়া উচিত, কি ধরনের চাষ হওয়া উচিত, এবং আধুনিক চাষ হওয়া উচিত, প্রাকৃতিক চাষ হওয়া উচিত। একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি। মাটি পরীক্ষা করা উচিত, মাটির রোগ হয়েছে, সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে, সেই রোগটাকে দূরীভূত করতে হবে। কারা করবে? বিজ্ঞানীরা। সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নিয়ে আমাদের সয়েল টেস্ট করাবো এবং সয়েল হেলথ কার্ড দেবো। এর মধ্যে লেখা থাকবে জমিতে কি কি ত্রুটি বিচ্ছুতি রয়েছে। তারপরে রয়েছে নতুন নতুন ভ্যারাইটি। রাজ্য সরকার চাইছে এই রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি করতে, কারণ রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাদের মূল জীবিকা হচ্ছে কৃষি ও পশুপালন। তাই সরকার এই রাজ্যের কৃষকদের কৃষিকাজ ও পশুপালনের বিষয়ে আরো বেশি সচেতন করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।